সভাপতি জনাব তোফাজ্জল হোসেন খান দিলীপ ভাই, আমাদের মাঝে উপস্থিত কটিয়াদী উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আরিফুর রহমান কাঞ্চন ভাই সহ কটিয়াদী উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত জানাজায় সকল মুসল্লিকেরা। আমি আসলে জানাজায় দাঁড়িয়ে কথা বলা পছন্দ করি না, এরপরে যেহেতু আমাকে দুই চারটি কথা বলার সুযোগ দিয়েছেন, তো আজকে যিনি এখানে শায়িত আছেন তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, রাজপথের আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী জনাব সাইফুল মতিন জুয়েল সাহেবের শ্বশুর। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ওনার সম্পর্কে আপনার ইতিমধ্যে অনেকে জেনেছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, সফল শিক্ষক এবং সফল অভিভাবক। ওনার 7 জন মেয়ে, একজন ছেলে, সবাই প্রতিষ্ঠিত এবং ভাগ্যবান পরিবার খুব কমে আছে আমাদের মহাজুরিতে। ওনার প্রত্যেকটা সন্তানকে তিনি মানুষ করেছেন এবং তিনি সমাজে দীর্ঘদিন আলো ছড়িয়েছেন। আমি শুধু ওনার একটা মাত্রা কামনা করছি, পৃথিবীতে মানুষ মাত্র ভুল, কেউ আমরা ভুলে উঠতে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনার সমস্ত ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে এবং ওনার ভালো কাজগুলোকে কবুল করে ওনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই মরহুম মুস্তাফিজ সাহেবের জানাজায় সম্মানিত মুসল্লিরা, আসসালামু আলাইকুম। আমরা যার জানাজায় উপস্থিত হয়েছি উনি একজন বীর মুক্তিযোদ্ধা। ওনার ৭১ স্বাধীনতার যুদ্ধে আমাদেরকে একটা নতুন মানচিত্র দিয়েছেন বাংলাদেশ নামে, যেটাতে আজকে আমরা নেতৃত্ব দিতে পেরেছি। এটা তাদের কারণে হয়েছে যারা জীবন বাজি রেখে এই পাকিস্তানের বিরুদ্ধে আমাদেরকে একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। আজকে এই বিদায় বেলা আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন ওনাকে বেহেশতে সর্বোচ্চ স্থান দান করেন। আর উনি একজন মহান পেশাই ছিলেন, একজন শিক্ষক ছিলেন। দীর্ঘদিন আমাদের সন্তানদের উনি আলো জ্বালিয়ে বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত করেছেন। এটা আল্লাহর একটা বিশেষ নিয়ামত। এত ছাত্র আজকে ওনার দ্বারা উপকৃত হয়েছে। নিশ্চয়ই তাদের দোয়ায় আল্লাহ কবুল করবেন, ওনাকে মাফ করে দিবেন। আর আমরাও আজকে আমাদের ইউনিয়ন বিএনপি সভাপতি জুয়েল সাহেবের শ্বশুর, ওনার জীবদ্দশায় ওনার 7 মেয়ে 1 ছেলে রেখে গেছেন, সবাই 6 মেয়ে 1 ছেলে রেখে গেছেন, সবাই প্রতিষ্ঠিত। এটাও আল্লাহর একটা বড় নিয়ামত। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জানাজায় উপস্থিত সকল পর্যায়ে আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, সমবয়সী এবং ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে আমরা সবাই এখানে যারা জানাজায় উপস্থিত হয়েছি শুকরিয়া আদায় করি এই জন্যই যে আমরা একজন মহান বীর মুক্তিযোদ্ধা এবং যিনি বিশেষ পেশায় নিয়োজিত ছিলেন, একজন শিক্ষক, একজন অভিভাবক, ওনাকে শেষ বিদায় দিতে আমরা এখানে জামায়াতবদ্ধ হয়েছি। সম্মানিত উপস্থিতি, আসলে ওনার বিষয়ে আমি যতটুকু পূর্বে শুনেছি বা এই মুহূর্তেও বিভিন্ন ব্যক্তিবর্গের কাছ থেকে যে কথাগুলি এখানে আসছে, এখানে বলার অপেক্ষা রাখে না। উনি একজন অত্যন্ত সাকসেসফুল ব্যক্তি, যিনি এই সমাজকে উপহার দিয়েছেন শিক্ষা, যে শিক্ষার আলো এই সমাজকে প্রতিষ্ঠিত করার অবদান রাখে। তেমনি ভাবে উনি দিয়েছেন তার পরিবারকে উপহার, যে পারিবারিক উপহার, যেটা ওনার প্রত্যেকটি সন্তান সুশিক্ষিত হয়ে এই সমাজকে লালন করা, এই যে প্রয়াস, উনি একজন সাকসেসফুল, অর্থাৎ এই সমাজের একজন বিশেষ ব্যক্তি হিসাবে সবার মধ্যে যে পরিচিতি লাভ করেছেন এবং সেই কাজ শেষ করে আজকে উনি শেষ বিদায় নিতে যাচ্ছেন। আমি উপস্থিত সকল মুসল্লিদের কাছে আমি সবিনয় অনুরোধ করব, মানুষ মাত্রই ভুল হয়, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। ওনার জীবন চলার পথে কথাবার্তায় আচরণে যদি কারো
জানাতে কথায় কোনো মনে কষ্ট পেয়ে থাকেন বা দিয়ে থাকেন, আজকের এই শেষ দিনে আমরা সবাই ওনাকে মাফ করে দিই। আল্লাহ ওনাকে কবুল করুন। পাশাপাশি ওনার সুখ আহত পরিবারের প্রতি আমরা উপস্থিত যারা আছি এখানে সবাই সমবেদনা জানাচ্ছি, এবং তারা যেন ওনার বাবার পথকে অনুসরণ করে তাদের পরিবারে প্রত্যেকটি লোক জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলতে পারে। আল্লাহ সেই তৌফিক এই পরিবারকে দেও, আমরা সেই দোয়াই করি। পাশাপাশি জানাজা সময় হয়ে গেছে, আসলে ওনার বিষয়ে বক্তব্য রাখতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তারপরে আপনারা জানেন আমাদের এই লোহাজুড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব সাইফুল মতিন জুয়েল সাহেব শ্রদ্ধেয় শ্বশুর, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সেই হিসাবে ওনাকে রাষ্ট্রীয় সম্মানের মাধ্যমে বিদায় দেওয়া হবে জানাজার পরে। কাজে আমরা সবাই ধৈর্যের সহিত